প্রতিদিনের মতো আজও ফল বিক্রি করে ফিরছে বিজু। গ্রামে গ্রামে ফল বিক্রি করতে করতে প্রতিদিনই তার রাত হয়ে যায়। তবে তার বুকে ভয় ডর নেই। না হলে যে রাস্তা দিয়ে গ্রামের লোকেরা একা আসতে ভয় পায়, এই রাতে বিজু সে রাস্তা দিয়েই আপন মনে গান গাইতে গাইতে চলেছে। নির্জন রাস্তা, রাস্তার পাশের গাছগুলো চুপচাপ দাঁড়িয়ে যেন বিজুর সাহসিকতা অবাক হয়ে দেখছে। ঝোপঝাড়ের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে শেয়ালের জলজলে চোখ। তাদের ডাক যেন বুঝিয়ে দিচ্ছে রাত হয়েছে, এই পথ দিয়ে এখন আর কেউ এসো না। কারণ সামনেই পড়ে একটা কবরস্থান। এই কবরস্থান নিয়ে গ্রামের অনেকেরই নানান সব ভৌতিক অভিজ্ঞতা হয়েছে, তাই এই পথের এতটা বদনাম। বিজু এবার হাঁটতে হাঁটতে কবরস্থানের পাশে এসে পৌঁছায়। চারপাশটা কেমন যেন থমথমে, ভৌতিক এক উত্তেজনা এখানকার বাতাসে মিশে আছে। বিজু প্রতিদিনের মতো সেখানে দাঁড়ায়, তারপর মাথা থেকে ফলের ঝুড়িটা রাস্তায় নামিয়ে রাখে। তারপর এগিয়ে যায় একটা ঝোপের দিকে। কবরখানার দিকে মুখ করে প্রস্রাব করতে থাকে সে। এমন সময় সেখান দিয়ে একটা লোক যাচ্ছিল। সে ব্যাপারটা দেখে অবাক হয়। সে ডাক দেয়, এই ভাই, এই কি করছো কি? বিজু ঘুরে তাকায়, তারপর হাসতে হাসতে জবাব দেয়, কেন, ও দেখতে পাচ্ছ না কি করছি? তুমি তুমি কি অন্ধ নাকি? দেখতে পাচ্ছ না একটু দূরেই কবরস্থান? আরে কবরস্থান তো সামনে, এটা তো আর কবরস্থান না। আমি প্রতিদিন এখানেই হালকা হই। আরে 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 ভূত জিনের ভয় নেই তোমার? এই বিজু সব ভূত টুত মানে না। কই তোমার ভূতকে ডাকো তো দেখি, একটু আলাপ পরিচয় করব। হ্যাঁ, বলে কি? রাম 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 রাম। যত সব ভিতুর দল। ও, আবার তো দেখছি অনেক ফলই পচে গেছে, যাক ফেলে দিই। বিজু প্রতিদিনই এখানে তার ঝুড়িতে পচে যাওয়া ফলগুলো ফেলে দেয়। আজও তাই করছে। তারপর আবার তার ঝুড়ি মাথায় তুলে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। বিজু চলে যাওয়ার পর হঠাৎ শান্ত কবরস্থানে একটা দমকা হাওয়া বয়ে যায়। বিজু হাঁটতে হাঁটতে পৌঁছায় পাড়ার চা দোকানে। সেখানে তখন গল্প রীতিমতো জমে উঠেছে। রতন খুঁড়ো ভূতের গল্প বলছে, আর মদন, কানু, ভোলা চা খেতে খেতে সেটা হাঁ করে শুনছে। বিজু এসে চা দোকানে বসে। এসব গল্প না রে, গল্প না,
এক সময় লোক রাতে বাইরে বের হতো না ওদের জ্বালায়। রাতে এর ওর নাম ধরে ডাকতো, আর যেই ঘর থেকে বেরোতো শেষ হয়ে যেত। তুমি ভূত দেখেছো খুড়ো? না 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 না, এসব আমাদের দাদুর আমলের ঘটনা। তখন বাঁশ বাগানের ঝাঁবড়ির ভয়ে ওই মণ্ডলদের বাঁশ বাগানের ধারে কাছেও কেউ যেত না। এ চাঁদু, চাঁদু, তাড়াতাড়ি এক কাপ চা দে তো, খেয়ে বাড়ি যাই। না হলে সব আজ গুপি গল্প শুনতে শুনতে কানের পোকা বেরিয়ে যাবে। ওই একখান বীর পুরুষ এলে, বলি এসব কথা বলতে নেই, বলতে নেই। এই রাত বিরেতে তিনাদের নামে এমন কথা বললে তারা কিন্তু জিনিসটা ভালো চোখে দেখে না। বাদ দাও তো খুড়ো, ওকে বলে কোনো লাভ নেই। আরে ও তো কোনো কথাই শোনে না। ও নাকি কবরখানার পাশে ওর পচা ফলগুলো ফেলে। শুধু ফল ফেলি না, একটু হালকাও হয়ে নি ওখানে। বিজু, অতি সাহস কিন্তু ভালো না। আমাদের বাপ ঠাকুরদারা যেসব বলে গেছে তা কিন্তু ফেলনা নয়। এই যে তুমি ফল ফেলে আসো, হ্যাঁ, কবরস্থানের সামনে যে তুমি ফল ফেলে আসো, এটা কিন্তু ভূতেদের উৎসর্গ করা বলে। তারা যদি তোমার পেছনে পড়ে তখন কিন্তু কেঁদেও আর কুল পাবে না। কেন? পাশের গ্রামের মানিক, সে নাকি পাগল হয়ে গেছে। ও তো নাকি কোথায় প্রস্তাব করেছিল, তাই জিন ওর ওপর ভর করেছে। এই নাও চা। বিজু চাটা নিয়ে তাতে একটা চুমুক দিয়ে পড়ল, আরে ভিতুরা এসব কথা বলে ভয় পেয়ে। না হলে এতদিনে তো একদিনও শুনলাম না কেউ ভূত দেখেছে। আর আমি যদি ভূত দেখি তাহলে তো আপনাদের সাথে এসেই গল্পটা করব। একটা গল্প তো পাওয়া যাবে একবারে গরম গরম। খুড়োর ওই বস্তা পচা পুরনো গল্প আর শুনতে হবে না তোদের। ফাজলামি করছে, হ্যাঁ, ফাজলামি হচ্ছে, চ্যাংড়া কোথাকার। Hi. No work today. Work. বিজু বাড়ি ফিরে আসে। তার ছোট্ট একটা মাটির বাড়িতে সে একাই থাকে। শুধু ভূত নয়, ঠাকুর দেবতাও সে মানে না। তাই তার ঘরে ঠাকুর দেবতার ছবি কিংবা মূর্তি কোনোটাই নেই। প্রতিদিন ফল বিক্রি করে বাড়ি এসে সে নিজেই রান্না করে। আজও তাই করছে। আজ একটু ঝোল খেতে হবে, পেটটা ঠান্ডা করতে হবে। না, আজ আর মাছ খাবো না। কদিন হলো আর মাছ মুখে রুচ্ছে না। গত কদিন ধরেই সে মাছের কোনো স্বাদ পাচ্ছে না, কেমন যেন জলসা লাগছে। তা হয়তো তার শরীর খারাপ, জীবের স্বাদ চলে গেছে। ব্যাপারটাকে খুব একটা গুরুত্ব দেয় না বিজু। রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে সে। সারাদিনের ক্লান্তিতে তার ঘুম চলে আসে। গভীর রাতে তার বাড়ির চারপাশটা হঠাৎ যেন কেমন থমথমে হয়ে যায়।
তার বাড়ির চালে কারা যেন ঢিল মারতে থাকে, কারা যেন তার বাড়ির চারপাশটা ঘুরে ঘুরে দেখছে, কি যেন খুঁজছে তারা। এত শব্দতেও বিজুর আর ঘুম ভাঙে না। দেখতে দেখতে সকাল হয়ে যায়। বিজু তার ফলের ঝুড়িটা নিয়ে বেরিয়ে পড়ে। সপ্তাহে একদিন সে শহরে গিয়ে ফল কিনে আনে, আর সেটাই সে এক সপ্তাহ ধরে বিক্রি করে। তবে নিজের গ্রামে সে বিক্রি করে না, পাশের গ্রামে গিয়ে সে তার ফল বিক্রি করা শুরু করে। ফল ফল নিয়ে যাও, ফল একদম তরতাজা ফল, কম দামে ভালো ফল, ফল নিয়ে যাও ফল। বিজুকে দেখে একটা লোক হঠাৎ ডাক দেয়, এই ফলওয়ালা, এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি ভাই, বলো ভাই। আরে কিরকম ফল দিয়ে গেছো তুমি কাল? একদম দেশটা জলসা ফল খাচ্ছি না অন্য কিছু খাচ্ছি, কিছুই বোঝা যাচ্ছে না। হ্যাঁ বলো কি ভাই? আচ্ছা আজ নিয়ে দেখো তো কেমন লাগে। তাই নাকি? আবার নেড়া একবারই বেল তলায় যাই। লোকটি চলে গেল। বিজু মনে মনে ভাবল, এই রকম অভিযোগ মাঝে মাঝেই আসে, হয়তো তাকে দেওয়া ফলগুলো একটু খারাপ। যাই হোক, সে গ্রামে গ্রামে ঘুরে আবার ফল বিক্রি করা শুরু করে। তবে ফল বিক্রি খুব একটা হলো না, বরং কাল যে যে ফল কিনেছিল তারা সবাই অভিযোগ করতে থাকে, তার সাথে রাগারাগি করতে থাকে। না, কালই শহরে গিয়ে ফল কিনে আনতে হবে, আর যে কটা ফল আছে ফেলেই দেব, তার আগে একটা খেয়ে দেখতে হবে। যথারীতি কবরস্থানের পাশের রাস্তায় এসে সে তার ঝুড়ি নামায়, তারপর সেখান থেকে একটা ফল খেয়ে দেখে। সেটাই তো, এ ফল খাওয়া যায়, তবে আমার তো আবার এখন জিভে স্বাদ নেই। যাই হোক, এই ফলগুলো ফেলেই দিই। ফলগুলো ফেলে বিজু বাড়ি ফিরে আসে। কাল সকালে তাড়াতাড়ি উঠে তাকে শহরে যেতে হবে, তাই তাড়াতাড়ি শুয়ে পড়ে সে। আজ তার ঘরের চারপাশটা একেবারে নির্জন। না, আজ তার ঘরের চালে আর ঢিল পড়ছে না। পরদিন সকালে বিজু রওনা দেয় শহরে। ব্যাটার দোকানে গিয়ে আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। আমি এত বছরের খদ্দের, আমাকে খারাপ ফল দেওয়া। রাগে ফুঁসতে ফুঁসতে সে গিয়ে পৌঁছায় ফলের দোকানে। বরেন্দা, বরেন্দা, আমি কি তোমাকে পয়সা দিই না? কেন রে, তোর আবার কি হলো? তাহলে আমাকে ওরকম জলসা ফলগুলো দিয়েছো কোন আক্কেলে? জলসা ফল বলিস কি? হ্যাঁ জলসা, প্রত্যেকটা খদ্দের আমাকে অভিযোগ করেছে। এরকম হলে আমার ব্যবসা টিকবে? দেখ বিজু, ওই ফলই তো আমি আরো 10 জনকে দিয়েছি, কই তারা তো কেউ কিছু বলেনি। তা আমি জানি না, এবার কিন্তু আমাকে জলসা ফল দিও না।
এবারের ফল যদি খারাপ হয় তাহলে আমি অন্য দোকানে চলে যাব। দূর পাগল, নে নে একটা আপেল খেয়ে দেখ তো। আমি তো কয়েকদিন ধরে আবার জিভে স্বাদ পাচ্ছি না, শরীরটা খারাপ। তুমি খেয়ে দেখো। আচ্ছা দাঁড়া। এই তো কি মিষ্টি, তুইও খেয়ে দেখ, মুখ ছেড়ে যাবে। বলছো? হ্যাঁ গো বরেন্দা, কি মিষ্টি গো। দাও দাও দাও, কেজি 10 দিয়ে দাও। আপেল, কলা, কমলা দিয়ে ঝুড়ি ভর্তি করে বিজু সেখান থেকে রওনা দেয়। আজ একেবারে মিষ্টি ফল পেয়েছি। নিজে খেয়ে দেখে এনেছি, কিন্তু ফলের স্বাদ তো আমি ঠিকই পেলাম। তাহলে কি আমার জিভের স্বাদ ফিরে এলো? তা ভালো, আজ মাছ খাবো। কতদিন যে মাছ খাইনি। সারাদিন ঘুরে ঘুরে ফল বিক্রি করলো বিজু। খদ্দেরকে ফল খাইয়ে তারপর সে বিক্রি করতে পারল, না হলে তারা তো কিনতেই চাচ্ছিল না। যাই হোক, বিক্রি ভালোই হয়েছে। যথারীতি রাতের অন্ধকার নেমেছে। বিজু বাড়ি ফিরছে। বাড়ি আসার পথে বাজার থেকে একটা ছোট থেকে মাছ কিনে নেয় সে। জিভের স্বাদ না থাকলে বেঁচে থাকার কোনো মানেই হয় না। আজ মাছ ভাজা দিয়ে জমিয়ে ভাত খাবো। ঝুড়ি মাথায় নিয়ে হাতে মাছ দোলাতে দোলাতে বিজু খুশি মনে বাড়ি ফিরছে। কিন্তু তার ওই এক রোগ, কবরস্থানের পাশে আসলেই তার যেন পেটে টান ধরে। আজও তাই হলো। কবরস্থানের রাস্তার পাশে এসেই সে ঝুড়ি আর মাছটা নামিয়ে রাখে। তারপর ঝোপের দিকে এগিয়ে যায়। কবরখানাটা দূর থেকে যেন একটা গহরের মতো দেখাচ্ছে। সেটা যেন বিজুকে খুব রেগে রেগে দেখছে। যাক বাবা, কাজ হলো। আর বাড়ি যাই, আজ তো আর ফল নেই ফেলার মতো। বিজু চলে যায়। কবরস্থানের চারপাশটা যেন নড়ে চড়ে ওঠে। একটা দমকা হাওয়া বয়ে যায় সেখানে। দূর থেকে কবরের বেড়াগুলো চকচক করে ওঠে। পাশের ঝোপ থেকে শেয়ালের দল ডেকে ওঠে ভয়ানক ভাবে। মিশোর জুয়েলারি কালেকশনে খুঁজে নিন আপনার ইউনিক ওয়ালেট ফ্রেন্ডলি স্টাইল। এখনই ডাউনলোড করুন। বিজু হাঁটতে হাঁটতে এসে পৌঁছায় চা দোকানে। রতন খুড়ো, কানু, ভোলা আর মদন তখন তাদের খোশ গল্পে মেতে উঠেছে। চাঁদু, এক কাপ চা দে তো। কি বিজু, আজ ভূতেদের ফল খাইয়েছো? না, আজ তো ফল পচেনি গো। ভূতেদের পচা ফল খাও, তারা রাগ করে না? আরে রাগ করবে কেন? ভূতেরা তো পচা জিনিসই খায়। এই যেমন পচা ব্যাং, পচা মাছ। এখনকার ছেলেরা ভূত ভগবান মানে না, এদের যে কি হবে। রাতে বাড়ি গিয়ে
মনের সুখে মাছটা ভেজে নেয় বিজু। তারপর ভাত বেড়ে খেতে বসে পড়ে। অনেক দিন পর মাছ দিয়ে ভাত খাবো। মাছটার কোনো স্বাদ পাচ্ছি না তো। এত সুন্দর মাছ, নাকি আমার জিভের রোগটা আবার শুরু হলো? ও হবে হয়তো। মন খারাপ করে বিজু তাই খেয়ে নেয়। রাত তখন অনেক। হঠাৎ বিজুর ঘুম ভেঙে যায় একটা শব্দে। সে শুনতে পায় তার ঘরের চালে কেউ যেন ঢিল ফিঁকছে। আরে এ আবার কি? দেখি তো বাইরে গিয়ে। বাইরে বেরিয়ে আসে বিজু, কিন্তু কোথায় কে? কেউ তো নেই। এমন সময় শোনা যায় আবার ঢিল মারার শব্দ। এই কে? এই কে? কে রে? নিশ্চয় ঘরের পেছনে আছে বেড়াটা। এই এই কে? কে রে? ঘরের পেছন দিকে যেতে গিয়ে সে দেখে কারা যেন সেখান থেকে দৌড়ে পালালো। কিছুটা এগোতে সে আবার অনুভব করে কারা যেন এবার তার পেছন দিক দিয়ে দৌড়ে গেল। আমার সাথে লুকোচুরি? তুমি যে হও না বাবা, আমার ঘরে চুরি করার মতো কিছু নেই। মানে মানে কেটে পড়ো। বিজু ব্যাপারটাকে গুরুত্ব না দিয়ে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। কিন্তু এ কি? বাতাসে কেমন যেন একটা পচা আঁশটে গন্ধ। সে যে মাছ এনেছিল সেটা তো এই ঘরে নেই। তাহলে ইঁদুর টিঁদুর মরলো নাকি? ঘরের মধ্যেই খুঁজে দেখতে থাকে বিজু। কোথাও তেমন কিছু বিজু দেখতে পেল না। দেখতে দেখতে গন্ধটাও চলে গেল। 7-5 না ভেবে বিজু এবার শুয়ে পড়ল। কিছুক্ষণ পর দেখা যায় তার ঘরের চারপাশটা ঘিরে আছে কিছু ছায়া মূর্তি। তারা কেউ দৌড়াচ্ছে, কেউ বা হাওয়ায় দুলছে। এমন সময় দূর থেকে পেঁচা ডেকে ওঠে। সেও যেন এই অবিশ্বাস্য ভুতুড়ে ব্যাপার দেখে খুব ভয় পেয়েছে। কিন্তু বিজু এসবের কিছুই টের পায় না। সে এখন নিশ্চিন্তে নিদ্রা যাচ্ছে। পরদিন সকালে সে ফল বিক্রি করতে বেরিয়ে পড়ে। সেই পুরানো খদ্দেরের সাথে তার আবার দেখা হয়ে যায়। দাদা দাদা, আজকে ফল নিন না, খুব মিষ্টি ফল, একবার খেয়ে দেখে নিন। তাই? তুমি দাও একটা খেয়ে দেখি। এই নাও। ছি, 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 থু, থু, এ তো ফল নাকি? কেমন তেতো, বেস্বাদ। যাও 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 যাও, তোমার ফল আমার চেনা হয়ে গেছে। যাও। কই দেখি দেখি। ফলটা সেও খেয়ে দেখে। সত্যিই তো, এ তো মিষ্টি ফল নয়, একেবারে তেতো। কিন্তু তা কি করে হয়? কাল তো ফল ভালোই ছিল, এক রাতের মধ্যে কি করে খারাপ হয়ে যায়?